হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা খুব সহজেই আমাদের মোবাইলের ক্যামেরাকে কম্পিউটারের ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারি। চাইলে আমরা এই মুহূর্তে ভিডিও কলিং করতে পারি, চাইলে আমরা বলতে পারেন ইউটিউবে লাইভে যেতে পারি, ফেসবুকে লাইভে যেতে পারি, এগুলো সব আমরা করতে পারবো। তো এটা কিভাবে করতে পারবো? এটা করার জন্য বেশি কিছু করতে হবে না, এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা গাইড, আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রবি। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এর জন্য আমাদের দুইটা ডিভাইসে দুইটা সফটওয়্যারের প্রয়োজন পড়বে, মোবাইল একটা এবং কম্পিউটার একটা। তো দুইটা সফটওয়্যার প্রায় সেম বলতে পারেন, দুইটা সফটওয়্যার নাম সেমই, ড্রয়েড ক্যাম। মোবাইলে আমাদের এই সফটওয়্যারটির প্রয়োজন পড়বে যেটার নাম হলো গিয়ে ড্রয়েড ক্যাম, এবং কম্পিউটারে আমাদের এই সফটওয়্যারটির প্রয়োজন পড়বে যেটার নামও হলো গিয়ে ড্রয়েড ক্যাম। ঠিক দুইটা সফটওয়্যার মানে সেম সফটওয়্যারের প্রয়োজন পড়বে আর কি। তো এখন আমরা মোবাইলের সফটওয়্যারটা সর্বপ্রথম ওপেন করব। তো বন্ধুরা, এর জন্য আমাদের অবশ্যই নেট কানেকশনের প্রয়োজন পড়বে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে ওয়াইফাই 192.168.0.0.103 এবং ড্রয়েড ক্যাম পোর্ট দেওয়া আছে কিন্তু। তো আমরা এখান থেকে আমাদের কম্পিউটার সফটওয়্যারটা ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা দেখতে পারতেছেন ডিভাইস আইপি। তো এখানে দেখতে পারতেছেন আমাদের মোবাইলের আইপি দেওয়া আছে 192.168.0.003। এখানেও কিন্তু ঠিক সেমই দেওয়া আছে, এটা সেম দেওয়া থাকে না আর কি, এটা আমি এখান থেকে ট্রাই করার কারণে এটা আসতেছে আর কি। এবং ড্রয়েড ক্যাম পোর্ট দেওয়া আছে 4747। তো এখন যদি আমরা এখানে স্টার্টে ক্লিক করি, হ্যাঁ বন্ধুরা, এসে পড়েছে আমাদের ক্যামেরাটা। এখন যদি আমরা এখানে আমাদের ফেসটা ধরি আর কি, এই যে বন্ধুরা দেখতে পারতেছেন আমার ফেসটা কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা, একদম ঠিকঠাকভাবে ফেসটা কিন্তু দেখা যাচ্ছে, রেকর্ড ভালো মতন মানে বোঝা যাচ্ছে আর কি মোটামুটি। যেমন ইমুতে, তারপর মেসেঞ্জারে, যে কোনো কিছুতে আমরা চাইলে খুব ইজিলি লাইভ করতে পারবো। এবং আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাবো ইউটিউবে লাইভে গিয়ে আর কি, কীভাবে লাইভে যেতে হবে এই সিস্টেমটার মাধ্যমে আর কি। অন্য কোনো সফটওয়্যার প্রয়োজন নেই, ওবিএস এরও প্রয়োজন নেই, শুধুমাত্র এই সফটওয়্যারটা হলেই হবে আর কি। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, এখন আমরা দেখবো এটা। এখন তো দেখালাম যে আপনাদেরকে ওয়্যারলেসলি, ঠিক আছে, এখন দেখাবো ওয়্যারের মাধ্যমে। ঠিক আছে, সেটা কি হবে? তো আমরা এখানে স্টপে ক্লিক করে দিই। ঠিক আছে, আমরা এখান থেকে ব্যাক ক্লিক করে দিই। এখন আমাদের ওয়্যারের মাধ্যমে করতে হলে মানে ইউএসবি মাধ্যমে করতে চাইলে আমাদের করতে হবে কি, সেটিংয়ে চলে যেতে হবে। তো আমরা সেটিংয়ে চলে যাই। সেটিংয়ে চলে আসার পর আমাদের ডেভেলপার অপশনটা খুঁজে নিতে হবে। ডেভেলপার অপশনটা যাদের না থাকবে তারা বিল্ড নাম্বারে ক্লিক করে অন করে নেবেন। ঠিক আছে, তো আমরা অ্যাডিশনাল সেটিংয়ে চলে এসেছি। অ্যাডিশনাল সেটিংয়ে চলে আসার পর আমরা এখান থেকে ডেভেলপার অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমরা ডেভেলপার অপশনে ক্লিক করব। ডেভেলপার অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে একটু নিচের দিক চলে আসবো। কোথায় গেল, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইউএসবি ডিবাগিং, এই মোডটা আমাদের অন করে দিতে হবে। ইউএসবি ডিবাগিং মোডটা অন করে দিতে হবে, একটু ওয়েট করতে হবে। তারপর এখান থেকে আমাদের অ্যাকসেপ্টে ক্লিক করে দিতে হবে। তো আমরা এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দিই। হ্যাঁ, হয়ে গেল বন্ধুরা, কিন্তু খুব সহজে কিন্তু হয়ে গেল আর কি। তো আমরা এখানে যেহেতু ইউএসবি ডিবাগিংয়ে ক্লিক করে ফেলেছি, এখন আমরা আবার আমাদের কম্পিউটার সফটওয়্যারটা ওপেন করব। আমরা আমাদের মোবাইলের সফটওয়্যারটা ওপেন করব। ওপেন করার পর আমরা এখান থেকে আমাদের এই ইউএসবি কেবলটার সাথে এটা কানেক্ট করে দিব। হ্যাঁ, কানেক্ট করা হয়ে গেছে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন শো করতেছে, নো ডেটা ট্রান্সফার, ফাইল ট্রান্সফার, তারপর দেখা যাচ্ছে ট্রান্সফার ফটোস পিটিপি। তো আমাদের এখানে ক্লিক করতে হবে, থার্ড নাম্বার অপশনটা ক্লিক করতে হবে। ঠিক আছে, আর এখান থেকে আমাদের কম্পিউটারে আমাদের সেকেন্ড যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে রিলোড দিতে হবে একটু। তো আমরা এখানে রিলোড দিই, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ বন্ধুরা, চলে এসে পড়েছে রেডমি নোট 7। ঠিক আছে, সবকিছু চলে এসে পড়েছে। আমরা এখন স্টার্টে ক্লিক করি। হ্যাঁ বন্ধুরা, চলে এসেছে। এখন এইটা করার আগে আমি একটা কথা বলিনি, ওয়্যারলেসের মাধ্যমে যখন আমরা মানে ওয়্যারের মাধ্যমে যখন আমরা করতে যাব, ওয়্যারের মাধ্যমে করলে দেখা যাবে কি, এই ইউএসবিটা মানে কেবলটা যখন লাড়া লাগবে আর কি, তখনই দেখা যাবে একটা সমস্যা আর কি, মানে বের হয়ে যাবে, তখনই বের হয়ে যাবে। কিন্তু কোয়ালিটিটা ঠিক সেম টু সেমই থাকবে। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, মানে লাড়া খেলো একটা আর কি। এখানে দেখা যায় মাঝে মধ্যে কেবলের সমস্যা থাকার কারণে বা পোর্টের সমস্যা থাকার কারণে এরকম সমস্যাটা দেখা যায় আর কি। এটা কিন্তু হবে, আমি আবার দেখাই আপনাদের আর কি, একবার ট্রাই করে। এটা আমি একটু আবার ওপেন করি, এখন আবার রিলোড দিই। এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিই, আমরা আবার রিলোড দিই। মানে এটা আর কি দেখা যায় যে ওয়্যারের মাধ্যমে করতে গেলে একটু সমস্যা দেখা দেয় আর কি। হ্যাঁ, এসে গেছে। তো আমরা আবার স্টার্টে ক্লিক করি। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, চলে এসে পড়ছে। এখন মানে লাড়াচ্ছি না, কারণ তাহলে সমস্যা দেখা যায় আর কি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে কিন্তু কোনো সমস্যা ছাড়া। এখন আমরা দেখবো এটার মাধ্যমে আমরা লাইভে কীভাবে যাবো। ঠিক আছে, তো আমরা এখান থেকে ওয়্যারলেসলি করে নিই, সেক্ষেত্রে সুবিধা দেখা যাবে। আমরা ওয়্যারলেসলি করে নিই, আমরা ইউএসবি মোডটা খুলে নিই। আমরা এখান থেকে এটা অন করে নিলাম এবং এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করে দিলাম।
স্টার্টে ক্লিক করার পর এখন আমরা চলে যাবো আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে আসার পর এখান থেকে আপনারা কন্টেন্টে চলে আসবেন। প্রথম আসবেন আপনারা ক্রিয়েটর স্টুডিওতে, তারপর আমরা আসবো হলো গিয়া কন্টেন্টে, তারপর আমরা আসবো লাইভে আসার পর গেট স্টার্টে ক্লিক করে দিব। হ্যাঁ, এখানে গেট স্টার্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিমিং ওয়েবক্যাম ম্যানেজ, ঠিক আছে। তো আমরা ওয়েবক্যামের এখানেই থাকবো, এখানে আসবে। তারপর আপনারা এখান থেকে টাইটেল সেট করে দেবেন। তো আমরা এখানে LIVE লাইভ TEST লাইভ টেস্ট এখানে ক্লিক করে দিলাম। আমরা এখান থেকে পাবলিক রাখবো না, প্রাইভেট করে রাখবো, কারণ শুধু আপনাদেরকেই দেখাবো আর কি। তো আমরা এখান থেকে প্রাইভেটে করে দিই। প্রাইভেট করার পর এখানে আপনারা চাইলে শিডিউল দিতে পারেন। তো আমরা আজকে এগুলো দেখবো না, শিডিউল করবো কীভাবে কি। তো আমরা এখানে মোর অপশনে ক্লিক করার পর আমরা নিচের দিক চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচের দিক কিন্তু ড্রয়েড ক্যাম্প সোর্স 3 লেখা আছে, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু সোর্স 2 আমরা কোনটা দিয়ে নিয়েছি আমরা একটু দেখি। আমরা এখানে সোর্স নিয়েছি, হ্যাঁ, ফার্স্ট এটা থেকে ওয়ারের মাধ্যমে নিয়েছি, ঠিক আছে। তো আমরা এখানে সোর্স 2 করে দেখি। হ্যাঁ, আপনারা এখানে ট্রাই করে দেখবেন কোনটার মাধ্যমে আসে আর কি। তো আমরা এখানে সোর্স 2 এর মাধ্যমে নিয়েছি, সেক্ষেত্রে আমাদের সোর্স 2 আসছে। আপনারা 3 ট্রাই করে দেখবেন, যদি ওয়ারের মাধ্যমে করেন মানে কেবলের মাধ্যমে করলে 3 দেবেন, আর ওয়ারের মাধ্যমে ছাড়া করলে তাহলে 2 দেবেন আর কি, ঠিক আছে। তো এখানে আপনার ডিফল্ট মাইক্রোফোন, এখানে আপনার মাইক্রোফোন সেট করে দিবেন। তো ডিফল্টভাবে এখানে ড্রয়েড ক্যামের ভার্চুয়াল অডিও মানে মোবাইল থেকে যেটা রেকর্ড হচ্ছে ওটাই আর কি হবে আর কি, ওটার মাধ্যমে আর কি এটার অডিওটা সোর্সটা পাবে আর কি, অডিওটা পাবে। এখন আমরা যদি এখানে যেহেতু প্রাইভেট করা আছে, হ্যাঁ, এখন আমরা যদি এখানে নেক্সটে ক্লিক করে দিই, একটু ওয়েট করতে হবে, ঘরটা অগোছালো আর কি, সেক্ষেত্রে কেউ মাইন্ড করবেন না আর কি। তো আমরা এখান থেকে একটু ওয়েট করতে হবে। আমরা এখানে গো লাইভ, আমি কোনো সময় লাইভ আর কি ট্রাই করেছি আর কি, শুধুমাত্র আমরা যাওয়া হয়নি কোনো সময়। এই যে বন্ধুরা দেখতে পারতেছেন এখানে আমাদের লাইটের কন্ডিশনটা মোটামুটি ভালো আছে, কিন্তু তারপরও বুঝতে হবে এটা। আর ঘামাচ্ছে কারণ অনেক ফ্যান বন্ধ, ভিডিও করার ক্ষেত্রে ফ্যানটা তো অবশ্যই বন্ধ করতে হবে, না হলে কোয়ালিটি ভালো আসবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে লাইটটা বন্ধ করেছি, কারণ কষ্ট করলে কেষ্ট হয়তো মেলবে কোনো না কোনো একদিন, ঠিক আছে। তো যেটাই বলেন আর কি, এই লাইভে কীভাবে যেতে হয় সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কি। দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল স্ক্রিনটা কিন্তু এখন অফ আছে, তারপরেও কিন্তু কাজ করতেছে, ঠিক আছে। মোবাইল স্ক্রিনটা অফ আছে, তারপরেও কাজ করতেছে। তো বন্ধুরা এটাই ছিল আমার ভিডিওটি কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। ভিডিওটি ভালো না লাগলে ডিসলাইক দিতে বলবেন না, কারণ কেন আপনার ভিডিওটি ভালো লাগেনি সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনারা সবাই।